সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু সুস্মিতাস ফ্রি টাইম। তো অলরেডি আগের ভিডিওতে দেখেছো যে আমরা হোটেল কৃষ্ণা প্যালেসে ঢুকে গেছি। তো চেক ইন কমপ্লিট। এবার আমরা ফ্রেশ ট্রেশ হব, দিয়ে এবার স্নান টান করে আমরা বেরিয়ে পড়বো খেতে, কারণ আমরা রয়েছি এপি প্ল্যানে, যেখানে অনলি ব্রেকফাস্ট। আমরা এখন বেরোচ্ছি দুপুরের খাবার খেতে, সবাই এখন লিফটের জন্য অপেক্ষা করছি। তো এই হচ্ছে ওয়াইফাই এনেবেল এরিয়া, সমস্ত কিছু ওয়াইফাই আছে এখানে, সুন্দর কিছু ছবি আছে। তো এবার লিফটে উঠে যাওয়ার পালা। খাওয়ার জন্য যাব হচ্ছে এমজি মার্গের দিকে। রাস্তাটা যথেষ্ট উঁচু, রাস্তাগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দোকানগুলোও কিন্তু বেশ সাজানো গোছানো। তো এবার একটা দোকান খুঁজতে খুঁজতে যাবো যেখানে একটু খাবো। বাবা মা আছে, তো আমরা চেষ্টা করবো বাঙালি দোকানেই যাওয়ার এবং খাবারটাও সেরকম খাওয়ার। এই দোকানটা চয়েস করেছি, ঢুকে অভিজ্ঞতা জানাচ্ছি। দুটো এক থালি চলে এসেছে, এরপরে আসবে ভেজ থালি, আর এটা হলো ভেজ থালি। আর রেস্টুরেন্ট থেকে বাইরের ভিউটা কিছুটা এরকম, লোকেশনটাও বুঝতে পারছো, আই লাভ গ্যাংটকের ঠিক উল্টো দিকে। তো রেস্টুরেন্টের বাইরে থেকে নাম টাম সবই দেখাচ্ছি। কলকাতা রেস্টুরেন্ট। তো এখান থেকে দুপুরে খাওয়াটা খালো, এবার একটুখানি এই সাইডে হেঁটে আসি। না পেয়ে লাস্টে ওয়াফেলস, মানে আশ্চর্য ব্যাপার। তো ছেলে একটু বাবার সঙ্গে শেয়ার করে নিল। এবার এই আশেপাশে গ্যাংটকের যে মেন মল রোড বা এমজি মার্গ যেটাকে বলা হয়, সেই জায়গাটা একটু হেঁটে ঘুরে নেওয়ার পালা। তো আকাশে প্রচুর মেঘ করেছে, দেখতেই পাচ্ছেন, মানে প্রচুর মেঘ করেছে। তো এই হচ্ছে সেই রেড পান্ডা স্ট্যাচু। তো এই ট্রিপে আমরা যত শপিং আগে দেখাবো, ম্যাক্সিমামটা আমরা এই গ্যাংটক থেকেই করেছি। আর কি বলবো, বাদ বাকি জায়গায় মানে প্রকৃতিটাই এনজয় করেছি। শপিং টপিং গ্যাংটকেই সেরেছি। আর প্রচুর দোকানপাট দেখাচ্ছি, যেখানে যেখানে আমি অবশ্যই ঢুকেছি, সব ভিডিও না করতে পারলেও আমি ম্যাক্সিমামটা ভিডিও করেছি। প্রচুর দোকান রয়েছে আর সত্যিই সাজানো গোছানো। আর এই জায়গাটাতে মানে সময় কাটালেও আপনার ভাল লাগবে, বেশ সুন্দর সাজানো গোছানো। তো দেখতে থাকুন। ঘুরতে আসলে এনার্জি লেভেল মনে হয় একটু বেশি হাই হয়ে যায়। সেই কাল রাত থেকে রাত জাগা, মানে কোনো রকম ফ্রেশ হয়ে জাস্ট এত খিদে পেয়েছিল যে খেতে বেরিয়ে পড়েছি। আর খাওয়ার পরে যেই খাওয়া হয়ে গেছে, জায়গাটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি। শুধু জায়গা এক্সপ্লোর না, দোকানে কীরকম দাম যাচ্ছে সেটাও খুঁজছি। আর অনেক ভিডিওতে আমি দেখেছি যে লাল বাজার বলে একটা মার্কেট আছে, সেইখানে নাকি দাম কম। তো সেটাও খোঁজার চেষ্টা করছি, সেই মার্কেটটা কোথায়। হালকা একটু মেঘ করে গেল, কি ধরনের শপ নেই, সব রকমের শপ এখানে পাবেন, সব কিছু এখানে পাওয়া যাবে। মেঘটা মানে ফাটাফাটি একটা মেঘ হয়েছে, ফাটাফাটি। হ্যাঁ, বিশাল বিশাল। হুম। আর এটা হলো সেই এমজি মার্গের এমজি স্ট্যাচু। খুব সুন্দর কিন্তু জায়গাটা, যাই বলুন আর তাই বলুন। তো ফাইনালি খুঁজে পেয়ে গেছি লাল বাজার। তো পরে আসবো, এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, রোদটাও প্রচুর রয়েছে। তো একটু রেস্ট নিয়ে তারপরে আবার 1 ঘন্টা পরেই বেরোবো। তার মাঝখানে এই দোকানটা পেয়ে গেছি, সেখান থেকে তো খাওয়ার কিছু খেতেই হবে। এই মাফলার তো এই দোকান থেকে কিনলাম আমার একটা লং জ্যাকেট, মামার জন্য একটা, আর একটা জ্যাকেট কিনলাম।
তো শপিং টপিং করা হয়ে গেছে, এখন আমরা ঢুকছি টেস্ট অফ থিবেট। তো যাওয়া যাক। প্রচুর সিঁড়ি আছে, ওই হলো সেই টেস্ট অ্যান্ড থিবেট। তো এখানে এসে নিয়েছিলাম একটা পর্ক মোমো আর চিকেন শাফেলে। পর্ক মোমোটা কিন্তু সবার খুব ভালো লেগেছিলো, বিশেষ করে মায়ের কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। এইখানকারই বানানো একটা চাটনি, চলো লেটস ট্রাই। আর এটা বললো মোমো চাটনি, এটাও এখানকারই বানানো। ওকে, এই চাটনির একটা মানে এই আচার না পিকেল, তো এর একটা ইতিহাস হলো এই রেস্টুরেন্টের যে মালিক তার এটার মায়ের রেসিপি, এবং উনি এটাকে এখনো মেনটেন করেন। দারুণ ইতিহাস। তো এই ফ্রিজ ম্যাগনেট আমাকে তো কিনতেই হবে, আমার একটা ভূত আছে। আর 50 টাকা করে এগুলো বিক্রি হচ্ছিলো, তো আমি কিনেও ফেললাম। হোটেল বাউল পেটু মশাই। তো রাতের ডিনারের ইচ্ছা আছে, এখান থেকেই করব। আর জানি না খাওয়ার পাবো কি না। তো এখন সময় 8:30, খাওয়ার জায়গা নেই বিশেষ, কিন্তু খেতে হবেই, কারণ খুব তাড়াতাড়ি রাত হয়ে যাবে। তো ভেতরে প্রবেশ করা যায়। অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরই, আর ভেতরটা কিন্তু বেশ গরম। তো এখানে থালিও রয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অসাধারণ, এই কারুকার্যগুলো কিন্তু ভীষণই সুন্দর। দিস ইজ স্পেশাল রুই থালি। এটা হচ্ছে রুই মাছ, আচ্ছা এটা পনিরের সবজি দেওয়া হচ্ছে, ডাল, পাঁপড় অ্যান্ড মিক্স চাটনি। আর এটা হচ্ছে কাতলা থালি, এটা কাতলা, ডাল, পনির, সেমি, আলু ভাজা। এখানেও আলু ভাজা ছিল। ইয়েস, এটা এবার টেস্ট করার পালা। আলু ভাজা খেয়ে খুব ভালো লেগেছে। কেমন লেগেছে মা আলু ভাজা? ভালো, মশলা দেওয়া। তো মাত্র বাজে 9:15, খাওয়া দাওয়া কমপ্লিট, মানে ডিনার কমপ্লিট করে ফিরছি। রাস্তা কিন্তু বেশ ফাঁকা, বেশ অনেকটাই ফাঁকা। তো আজকের পর্ব এই পর্যন্ত। আর দামগুলো আমি লিখে দেবো, যে কোন থালির কতটা দাম ছিল। খাওয়া দাওয়ার ভিডিও দেখালামই। খাওয়া দাওয়া খারাপ ছিল না, তবে যে খুব ভালো ছিল তা নয়, মোটামুটি ঠিকঠাক। তো কালকের ভিডিও থাকছে লোকাল সাইট সিন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটাকে লাইক করে দাও, শেয়ার করতে একদম ভুলো না। তো আমি জানাচ্ছি বিদায়, টাটা, বাই বাই।